ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলেন। লক্ষ্য করে দেখে খাব্বাবের শরীর থেকে চাদরটা সরিয়ে গেল। এমতো অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল, যার কারণে তোমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দেখা যায়? কারণ কি বলো না খাব্বাব? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, খাব্বাব, তাহলে তোমার শরীরের মধ্যে ক্ষত দেখা যায় কেন বলো না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই, কিন্তু আমার শরীরের মধ্যে যে ক্ষতগুলো দেখা যায়, এই ক্ষতগুলো হয়েছে ইসলাম আনার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য। ঈমান আনার কারণে আমি কষ্ট করেছি, কতটা নির্যাতন আমার উপর চালানো হয়েছিল, তার প্রমাণ আজও পর্যন্ত আমার শরীর থেকে বোঝা যায়। প্রিয় হাজিরিন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কথাটা বলতে গিয়ে কেঁদে ফেললেন। চোখের পানিতে বুক ভেসে যায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও চোখ থেকে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, সেদিন কি ঘটনা ঘটেছিল, তোমার সাথে কি হয়েছিল একটু বলো না? খাব্বাব চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, আমিরুল মুমিনিন, ভাই ওমর, আমি ইসলাম গ্রহণ করার পরে রাহমাতাল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করি। আমার ইচ্ছা মতো আমি রহমতের নবীজির কদমে আসি আর যাই। কিন্তু আমার কামারের দোকান ছিল, কর্মকারের দোকান ছিল। আমি নবীজির কদমে আসতাম, নবীজির দরবার থেকে যাইয়া আবার আমার দোকানে আমি কাজ করতে থাকতাম। আমি আমার দোকানের মধ্যে কাজ করতেছি, এমন অবস্থায় হঠাৎ করে মক্কার কাফিররা আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করলো, খাব্বাব, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছো, ওই দরবারে যাওয়া আসা করো, তুমি নাকি ঈমান আনছো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা যা শুনেছেন তা সত্য, আমি ঈমান আনছি, ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি মুসলমান, তুমি কি ইমানদার, তুমি কোন ধর্মের মানুষ, আমরা এক বাক্যে বলবো আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইসলাম ধর্ম অনুসারী, ইসলাম ধর্ম আমাদের ধর্ম। কিন্তু যদি কাজে কর্মে যদি দেখা যায় আমরা প্রত্যেকটা মানুষ এখান থেকে, আমরা প্রত্যেকটা মানুষ ধরা পড়ে যাব। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুসলমান হও, তাহলে মুসলমানের কাজ ছিল ঈমান আনার পরে, ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে যে কাজ তোমার উপরে দায়িত্ব ছিল 5 ওয়াক্ত নামাজ। যখন মসজিদে আজান হয় তখন তুমি বাড়িতে থাকো, তখন তুমি দোকানে বাজারে এখানে সেখানে থাকো। আজানের পরে তো তোমার যাওয়ার কথা ছিল মসজিদে, আজানের পরে তোমাকে তো নামাজ আদায় করার কথা ছিল, কিন্তু তুমি নামাজ আদায় করলা না, তাহলে তুমি আবার মুসলমান বলে দাবি করছো। মুসলমান বলে যদি দাবি করো, মুসলমান যারা তারা অন্যায় কাজের সাথে জড়িত থাকে না, মুসলমান যারা তারা টাকার কাছে ঈমান বিক্রি করে না, মুসলমান যারা তারা অন্যায়ের সাথে জড়িত থাকে না, মুসলমান যারা তারা একজন আর একজনের জমি নিয়ে ঠেলাঠেলি করে না, মুসলমান যারা তারা চগলখড়ি করে না, মুসলমান যারা তারা একজন মানুষের মধ্যে আর একজন মানুষের মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারে না। প্রিয় হাজিরিন, মুসলমানের কথা বলতে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনছো ঠিকই, মুসলমান হতে পারো নাই। তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে আসলে কবর তোমাদের জন্য কঠিন ভয়ঙ্কর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ভাই আমিরুল মুমিনিন, আমার দোকানের পাশে যখন কাফের বেঈমানের আসলো, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, ও খাব্বাব, তুমি নাকি ঈমান আনছো, ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের কাছে যাও। খাব্বাব ডেকে বলে, আপনারা যা শুনেছেন তা সত্য শুনেছেন, মিথ্যা শোনেন নাই। আমি ঈমান আনছি, ইসলাম গ্রহণ করেছি, আমি রহমতের নবীর দরবারে যাই। কাফেরেরা বলতে লাগলো, খাব্বাব, তুমি বড় ভুল করেছো, বড় অন্যায় করেছো, বড় ভুল করে ফেলেছো। এখনো সময় আছে, তুমি যদি ওই ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো, তাহলে তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু তোমাকে দেওয়া হবে। ও খাব্বাব, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যদি ছেড়ে না দাও, তাহলে তোমার উপরে জুলুম করা হবে, তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুই দেওয়া হবে না, এমনকি তোমাকে দুনিয়া থেকেও চলে যেতে হবে, মৃত্যুর মুখেও পড়তে হতে হবে। হযরতে খাব্বাব ডেকে বললেন, ও কাফিরেরা, সারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, এমনকি আমার নিজের জীবনটাও আমি বিলিয়ে দিতেই রাজি আছি, তবুও ইসলাম ঈমান রহমতের নবী
আমি খাব্বাব ছাড়তে পারবো না। তারা মুহূর্তের ভিতরে খাব্বাবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, খাব্বাবকে মারধর করতে লাগলেন, তাকে গাছের সাথে বাঁধলেন, এতটাই মারধর করতে লাগলেন, এতটাই প্রহার করতে লাগলেন, হযরতে খাব্বাব ক্লান্ত হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ক্লান্ত হয়ে গেলেন, এতটা মারধর করতে লাগলেন, মারতে 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 হযরতে খাব্বাব বেহুশ হয়ে যায়। এখানেই তারা শেষ করলো না, এতটা মারধর করার পরেও তারা ক্ষান্ত হলো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ও ভাই আমিরুল মুমিনিন, তারা আমাকে মারধর করার পরে আমি যেই কয়লাগুলো দিয়ে আমি আমার কর্মকারের দোকানে, কামারের দোকানে আমি কাজ করতাম, এই কামারের দোকানে কাজ করা আমার কাজের সিস্টেম ছিল, কয়লাগুলো গরম করে এই গরম কয়লার মধ্যে লোহা রাখলে লোহা গলে যায়, লোহা লাল হয়ে যায়, নরম হয়ে যায়। ও ভাই আমিরুল মুমিনিন, আমাকে সেই উত্তপ্ত গরম কয়লার উপরে শোয়াইলেন, এই কয়লাগুলো মাটির মধ্যে বিছিয়ে দিলেন, জ্বলন্ত কয়লার উপরে তারা আমাকে শোয়া দিলেন। আমার শরীরের মধ্যে আগুনের তাপ লাগলো, আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার জবানে আল্লাহ আল্লাহর নবী ছাড়ার কিছুই ছিল না। ভাই আমিরুল মুমিনিন, এতটা কঠিন নির্যাতন আমার উপরে চালানো হয়েছিল। ও ভাই আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার উপরে এতটা জুলুম নেমে আসলো। হযরতে খাব্বাব ডেকে বলেন, আমাকে যখন এই কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিল, কয়লাগুলো আমার শরীরের মধ্যে ভেদ করে চলে যাইতে লাগলো, আমার শরীরের চামড়া পুড়ে গেল, গোশত পুড়ে গেল, হাড় পর্যন্ত গরম কয়লা থেকে গেল, আমার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, এত পরিমাণ রক্ত আসতে লাগলো, যেই রক্ত আসার কারণে আমার ওই জ্বলন্ত কয়লাগুলো আগুন নিভে যাইতে লাগলো। আগুন যখন ঠান্ডা হয়ে গেল, হযরতে খাব্বাব ডেকে বলে, ভাই আমিরুল মুমিনিন, যেই মুহূর্তে কয়লাগুলো, জ্বলন্ত কয়লার আগুন নিভে যায়, তারা আবার নতুন করে আগুন জ্বলন্ত কয়লা আর এক জায়গায় বিছায়া আমাকে আবার ওখানে শোয়া দেয়। আবার কোন বর্ণনায় পাওয়া যায় এই কয়লার মধ্যে লোহা রেখে লোহা গরম করে এই লোহার উপরে হযরতে খাব্বাবকে শোয়া দেওয়া হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি এত পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল, এরপরেও খাব্বাব কথা বলতে পারে না, শরীরের মধ্যে দাগ লেগে গেল। আমিরুল মুমিনিন, সেই কয়লাগুলো আমার শরীরের মধ্যে একের পর এক প্রবেশ করেছিল, জ্বলন্ত কয়লা আমার শরীরের মধ্যে প্রবেশ করার কারণে আমার শরীরের মধ্যে, পিঠের মধ্যে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, সাদা সেকসেকা হয়ে গেছে, দাগ হয়ে আছে, এটা কিয়ামত পর্যন্ত মুছবে না। খাব্বাবের জীবনের বিনিময় খাব্বাব ঈমান ধরে রেখেছে, খাব্বাব প্রমাণ করে দিল, জীবনের দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, তবে ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না।